সাভারের মুসলমানেরা, আসলিয়ার মুসলমানেরা, তোমার কি মনে চায় না তোমার সন্তান কোরআনের হাফেজ হবে? এ পর্দার অন্তরালের মা, তোমার কি মনে চায় না তোমার সন্তানটা কোরআনের হাফেজ হবে? আল্লাহর বান্দা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, খতম হয়ে যাবে, পিছনের থেকে এমন আল্লাহর বান্দা হু 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 বলে কান্নার আওয়াজ। ইমাম সাহেব আজীব হয়ে গেল, হঠাৎ করে মসজিদের মধ্যে বৃদ্ধ মানুষ কেন কাঁদে? ইমাম সাহেব সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার কাছে চলে গেল, ডাক দিয়া বলে, বাবা বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো উত্তরবঙ্গে। বাবা তুমি কি জন্য কান্না করতেছো? কারণটা কি? তোমার কি টাকার প্রয়োজন? বাড়ি যাবার কি কোনো ভাড়া নাই? বলে, হুজুর আমি কি কথা বলবো, আমার পরিচয়টা দিতে আমি লজ্জাবোধ করতেছি। এমন সময় সন্তান দুইটা চিনি ফেলেছে, তাদের বাবা রিক্সা চালায়, কিন্তু আজকে নামাজ পড়ার জন্য পিছনে চলে আসে। ডাক দিয়া বলে, হুজুর উনি আমাদের বাবা, ওনাকে আপনি কোনো কিছুই বলবেন না হুজুর। আল্লাহর বান্দা এমন জোরে কান্না করতেছে, ডাক দিয়া বলে, হুজুর আপনি হয়তো জানেন না, এই দুইটা সন্তানকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি, এই দুইটা সন্তানকে আমি অনেক কষ্ট করে হাফেজ বানাইছি হুজুর, কিন্তু ওদের দুনিয়ার মধ্যে মা নাই, এই সন্তানগুলো বড় এতিম। হুজুর আপনি হয়তো জানেন না, যখন ঈদের দিন হয়ে যায় সমস্ত এলাকার সন্তানগুলি আনন্দে আত্মহারা হয়ে যায়, সমস্ত সন্তানগুলি আনন্দ করে, সমস্ত সন্তানগুলি খেলাধুলা করে, কিন্তু আমার এই দুইটা সন্তান মায়ের বড় পাগল। হুজুর হয়তো আপনি জানেন না, ঈদের দিন আমার সন্তান দুইটা মায়ের কবরের কাছের মধ্যে গিয়া গিয়া আল্লাহ দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তান আমার মাকে কবরের মধ্যে রাখছে, মালিক আমার মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। হুজুর আমার সন্তানগুলা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার সন্তানরা মায়ের জন্য অনেক বড় পাগল। আরে বাবা তোমার কি মনে চায় না তোমার সন্তানটা এরকম একজন হাফেজ হোক? এ বাবা তোমার কি মনে চায় না তোমার সন্তানটা এরকম একটা সন্তানের মতো সন্তান হোক? ও মুসলমান, দুনিয়াতে তো আমরা কেউ থাকবো না, এই দুনিয়া থেকে সবাই চিরবিদায় নিয়ে ওই কবরের বাসিন্দা হয়ে যাব, কিন্তু সন্তান যদি আমার জন্য দোয়া করে, সন্তান যদি বাবা তোমার জন্য দোয়া করে, এ পর্দার অন্তরালের মা, সন্তান যদি তোমার জন্য দোয়া করে, ওই মা বাবার কপাল কত ভালো, সেই মা বাবার সন্তানের জন্য দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, তোমার কি মনে চায় না তোমার সন্তানটা খাজা মাইনুদ্দিনের মতো হোক? এ বাবা তোমার কি মনে চায় না তোমার সন্তানটা খাজা মাইনুদ্দিনের মতো হোক? এই জন্য ওই মা বাবার কপাল কত ভালো, সেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়। এই যে আজকে রকুনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মুসলমান আয়োজন করা হয়েছে মাহফিল, কত গরিব অসহায় লোকের সন্তানগুলা মাদ্রাসায় দিয়েছে হাফিজ বানানোর জন্য। বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, ওই মা গার্মেন্টসের মধ্যে চাকরি করে, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, কিন্তু কষ্ট করে সন্তানটাকে হাফেজ বানাইবে, কষ্ট করে সন্তানটাকে আলেম বানাইবে। ও মুসলমান, অনেক এরকম ভাবে টাকাওয়ালারা দুনিয়াতে আছে। আমরা যেহেতু ঢাকার মসজিদে নামাজ পড়াই, কত বড় লোকদের সঙ্গেই আমাদের সম্পর্ক আছে। এ মুসলমান, কত বড় লোকদেরকে দেখলাম আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, সন্তান বাবার পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। আরে আল্লাহর বান্দা সন্তান জানাজা নামাজের দোয়াটাও পারে না। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ ভাই, তুমি তোমার সন্তানকে অনেক বড় ডাক্তার বানাইলেন, তোমার সন্তানকে অনেক বড় আলেম, অনেক বড় ইঞ্জিনিয়ার বানাইলেন, তোমার সন্তানকে অনেক বড় ব্যাংকার বানাইলা, তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে অনেক বড় পদবী বানাইলা, কিন্তু তোমার সন্তান তোমার জানাজা নামাজ পড়াইতে পারে না, তোমার সন্তান জানাজার দোয়া
দোয়াটা পর্যন্ত পারে না। হায় রে পোড়া কপাল, তোমার মতো পোড়া কপাল দুনিয়ার মধ্যে আর কেউ নেই। কিন্তু এই রুকনউদ্দিন মাদ্রাসার দিকে তাকায় দেখো রে ভাই, সন্তানটা মাত্র ক্লাস 1 এর মধ্যে পড়ে, সন্তানটা কেবল মাত্র ক্লাস 2 এর মধ্যে পড়ে, কিন্তু ওর বাবা রিকশা চালায়, ওর বাবা ভ্যান চালায়, ওর মা গার্মেন্টসের মধ্যে চাকরি করে, ওর মা ফ্যাক্টরিতে চাকরি করে, কিন্তু সন্তান জানাজা নামাজ পড়াইতে পারে। যদিও ক্লাস 1 এর মধ্যে পড়তেছে, সন্তানটা জানাজা নামাজ পড়াইতে পারে, জানাজার দোয়া সবগুলা পারে, যদিও সে ক্লাস 2 এর মধ্যে পড়তেছে। এই জন্য ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানগুলা হাফেজ হওয়ার জন্য মাদ্রাসার মধ্যে পাঠায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দির কথা মনে পড়ে গেল, আপনাদের কি বলবো নাকি কষ্ট হচ্ছে? মুসলমান বলবো কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই ঘটনা বলে আজকের মতো শেষ করে দিব। এই রমজান মাসের ঘটনা। আল্লাহ কত মসজিদের মধ্যে খতমে তারাবির জন্য ইন্টারভিউ হয়, কত হাফেজ সাহেবেরা ইন্টারভিউ দেওয়ার জন্য মসজিদের মধ্যে যায়। আরে ঢাকা শহরের কোনো একটা মসজিদের মধ্যে ইন্টারভিউ হবে, অনেক ভালো ভালো করা করা হাফেজ সাহেবেরা ইন্টারভিউ দেওয়ার জন্য চলে গেছে। কণ্ঠ অনেক ভালো, ইয়াদও অনেক ভালো, তারাবির নামাজের ইন্টারভিউ দেওয়ার জন্য আল্লাহর বান্দা চলে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুহাদ্দিস সাহেবেরা বসেছে ইন্টারভিউ নেওয়ার জন্য, ইমাম সাহেব বসেছে ইন্টারভিউ নেওয়ার জন্য, অনেক বড় আলেম ওলামারা বসে গেছে ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু অবস্থা কি ঘটে গেল? আল্লাহর দুইজন বান্দা গরিব মানুষ, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, ইন্টারভিউ দেওয়ার টাইম ছিল 2টা পর্যন্ত, কিন্তু 2টা পর্যন্ত ওরা বুঝতে পারে নাই। বুঝতে বুঝতে 3টা বেজে গেছে, ইন্টারভিউ বোর্ডের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা দুইজন গরিব সন্তান ডাক দিয়া বলল, ভাই মসজিদের মধ্যে নাকি খতমে তারাবির জন্য ইন্টারভিউ হবে, আমরা একটু ইন্টারভিউ দিতে চাই। খাদেম সাহেব বলে, না না, সময় তো পার হয়ে গেছে, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহর বান্দা দুইজন গরিব মানুষ ডাক দিয়া বলি, ভাই অনেক কষ্ট করে সে অনেক দূর থেকে এখানে খতমে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, একটু যদি আমাদেরকে সুযোগ করে দেন তাহলে আমাদের জন্য ভালো হবে। খাদেম সাহেব দেরি না করে সঙ্গে সঙ্গে চলে গেল ইমাম সাহেবের কাছে, ডাক দিয়া বলে, হুজুর একটু আপনি লক্ষ্য করে দেখেন তো, 2টা বাচ্চা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, আপনি কি মনে করেন দিবেন কিনা? বলে যে না না, সময় পার হয়ে গেছে, না না দেওয়া যাবে না। মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বলে, ইমাম সাহেব না না, খবরদার খবরদার, যদি কেউ নতুন করে আসে তাকেও সুযোগ দাও, কোন রকমের বাধা নাই, সমস্যা নাই। আল্লাহর বান্দা গরিব মানুষের সন্তান 2টা ভাই ইন্টারভিউ দেওয়ার জন্য মুসলমান ইমানদার বোর্ডের মধ্যে ঢুকে গেছে। সমস্ত বোর্ডের লোকেরা সন্তানগুলোর চেহারার দিকে তাকায় দেখে, হাই গরিব মানুষের সন্তান, হয়তো ওর বাবা রিক্সা চালায়, না হয় ভ্যান চালায়, না হলে ওর মা কোনো গার্মেন্টসের ফ্যাক্টরিতে চাকরি করে, কম দামে লুঙ্গি পরে আসছে, জামাটাও লন্ডি করা নাই, চুলগুলো এলোমেলো, আহারে মনে হয় হেঁটে হেঁটে আসছে, আচার ভাড়াটাও নাই। ডাক দিয়া বলে, বাবা এত লেট করলা কেন? বলে, হুজুর টাকা নাই, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসছি, ভাড়া আমাদের কাছে ছিল না। বলে, বাবা তাহলে এত লেট করেছো যেহেতু, তাহলে পরতে একটু তোমাদের তেলাওয়াত শুনি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর যদি আপনি তেলাওয়াত করতে বলেন তাহলে তেলাওয়াত করলেই তোমাদেরকে বিদায় করে দিবেন, যেখানে ইচ্ছা সেখান থেকেই ধরেন। ডাক দিয়া বলে, হুজুর কোনো সমস্যা নাই, আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে ধরতে পারেন। সন্তানদের সাহস দেখে হুজুর আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া বলে, বাবা যেখান থেকে মনে চায় ওখান থেকে আগে একটু তেলাওয়াত করো, তারপরে তোমাদের ইন্টারভিউ নেব। আল্লাহর বান্দা 2টা সন্তান এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। মসজিদের মুতাওয়াল্লি ডাক দিয়া বলে, ইমাম সাহেব ইন্টারভিউ আর লাগবে না, এই 2টা সন্তান গরিব হতে পারে, অসহায় হতে পারে, কিন্তু তেলাওয়াতের মান এত সুন্দর। এবছর এই 2টা সন্তান আমার এই মসজিদের মধ্যে খতমে তারাবি নামাজ পড়াবে। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ মুসলমান, মজার কথা যেটা বলার জন্য এই কথাটা আপনাদের সামনে বলছিলাম, কথাগুলো দিনের কান দিয়া বুঝেন। এ পর্দার অন্তরালের কান পর্যন্ত যায়, ভালো করে কথাগুলো দিনের কান দিয়া বুঝুনি বাবা।
এক পর্যায়ে আল্লাহর বান্দা ছোট্ট মানুষ দুই এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আশেপাশের মসজিদের মধ্যে এলান হয়ে গেছে, অমুক মসজিদের মধ্যে ছোট্ট দুইটা বালক কোরআন তেলাওয়াত করে, খতমে তারাবি নামাজ পড়ায়। কিন্তু তেলাওয়াত এত সুন্দর করে তারাবি নামাজ অন্য কোন মসজিদের মধ্যে হয় না। অন্যান্য মসজিদের মধ্যে 27 তারিখের মধ্যে খতমে তারাবি শেষ হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু এই মসজিদের মধ্যে একটু আগেই খতমটা শেষ হয়ে যায়। আল্লাহর বান্দা দুইজন গরিব মানুষ খতমের দিন যখন চলে আসছে, অনেক কোটিপতিওয়ালারা, অনেক লাখপতিওয়ালারা এই সন্তান দুইটার কাছের মধ্যে চলে আসছে, বুকের মধ্যে বুক লাগায় আর ডাক দিয়া বলে, বাবা তোর মা বাবার কপাল কত ভালো যে তোদের মতো দুইটা সন্তানকে তোদের মা বাবার জন্ম দিয়েছি। আমাদের সন্তান দুনিয়ার মধ্যে আছি, সন্তান তো কথা মানে না, সন্তান তো কথা শুনে না। কত শিক্ষিতই করলাম, কিন্তু সন্তান তো আমার মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, সময়গুলা নষ্ট করে। কিন্তু বাবারে ছোট্ট মানুষ তোমরা কিন্তু কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। কত কোটিপতিওয়ালারা, লাখপতিওয়ালারা সন্তানগুলাকে বুকের মধ্যে বুক মিলায় আর ডাক দিয়ে বলে, বাবা তোর মা বাবার কপাল কত ভালো। এ সামানের মুসলমানেরা, আসলে আর মুসলমানেরা, তোমার কি মনে চাই না তোমার সন্তান কোরআনের হাফেজ হবে? এ পর্দার অন্তরালের মা, তোমার কি মনে চায় না তোমার সন্তানটা কোরআনের হাফেজ হবে? আল্লাহর বান্দা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, খতম হয়ে যাবে, পিছনের থেকে এমন আল্লাহর বান্দা হু 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 বলে কান্নার আওয়াজ। ইমাম সাহেব আজীব হয়ে গেল, হঠাৎ করে মসজিদের মধ্যে বৃদ্ধ মানুষ কেন কাঁদে? ইমাম সাহেব সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার কাছে চলে গেল, ডাক দিয়া বলে, বাবা বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো উত্তরবঙ্গে। বাবা তুমি কি জন্য কান্না করতেছো? কারণটা কি? তোমার কি টাকার প্রয়োজন? বাড়ি যাবার কি কোনো ভাড়া নাই? বলে, হুজুর আমি কি কথা বলবো, আমার পরিচয়টা দিতে আমি লজ্জাবোধ করতেছি। এমন সময় সন্তান দুইটা চিনি ফেলেছে, তাদের বাবা রিক্সা চালায়, কিন্তু আজকে নামাজ পড়ার জন্য পেছনে চলে আসে। ডাক দিয়া বলে, হুজুর উনি আমাদের বাবা, ওনাকে আপনি কোনো কিছুই বলবেন না হুজুর। আল্লাহর বান্দা এমন জোরে কান্না করতেছে, ডাক দিয়া বলে, হুজুর আপনি হয়তো জানেন না, এই দুইটা সন্তানকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি, এই দুইটা সন্তানকে আমি অনেক কষ্ট করে হাফেজ বানাইছি হুজুর, কিন্তু ওদের দুনিয়ার মধ্যে মা নাই, এই সন্তানগুলো বড় এতিম। হুজুর আপনি হয়তো জানেন না, যখন ঈদের দিন হয়ে যায় সমস্ত এলাকার সন্তানগুলি আনন্দে আত্মহারা হয়ে যায়, সমস্ত সন্তানগুলি আনন্দ করে, সমস্ত সন্তানগুলি খেলাধুলা করে, কিন্তু আমার এই দুইটা সন্তান মায়ের বড় পাগল। হুজুর হয়তো আপনি জানেন না, ঈদের দিন আমার সন্তান দুইটা মায়ের কবরের কাছের মধ্যে গিয়া আল্লাহ দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান আমার মাকে কবরের মধ্যে রাখছে, মালিক আমার মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। হুজুর আমার সন্তানগুলা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার সন্তানরা মায়ের জন্য অনেক বড় পাগল। আরে বাবা তোমার কি মনে চায় না তোমার সন্তানটা এরকম একজন হাফেজ হোক? এ বাবা তোমার কি মনে চায় না তোমার সন্তানটা এরকম একটা সন্তানের মতো সন্তান হোক? ও মুসলমান, দুনিয়াতে তো আমরা কেউ থাকবো না, এই দুনিয়া থেকে সবাই চিরবিদায় নিয়ে ওই কবরের বাসিন্দা হয়ে যাব, কিন্তু সন্তান যদি আমার জন্য দোয়া করে, সন্তান যদি বাবা তোমার জন্য দোয়া করে, এ পর্দার অন্তরালের মা, সন্তান যদি তোমার জন্য দোয়া করে, ওই মা বাবার কপাল কত ভালো, সেই মা বাবার সন্তানের জন্য দোয়া করে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান সবাই নিয়াত করি, এই যে রুকনুদ্দিন মাদ্রাসা দেওয়া হয়েছে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে রুকনুদ্দিন মাদ্রাসাটা দেওয়া হয়েছে, অন্ধ মানুষ, আরে আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম, যারা এখানের মধ্যে আছে সবাই নাকি অন্ধ মানুষ। কত বড় সাহস, ভাইয়ের কপালটা কত ভালো থাকবে। ও মুসলমান, এমন সময় জাহান্নামীদের কাতারের সামনে দিয়া একজন জান্নাতি আল্লাহর বান্দা দৌড় দিয়া চলে যাবে। জাহান্নামী একজন ব্যক্তি দেখে চিনবে, হায় হায় এ তো ওই যুবক
যে ওই আশুলিয়া ওই গোকুলনগরে ওই অন্ধদের পরিচালিত একটা মাদ্রাসা রুকনউদ্দিন মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে এই বাচ্চাটা পড়েছিল। আমি তো এই বাচ্চাটাকে কোরআনের হাফেজ হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম। আমি আমার বাড়ির মধ্যে খাওয়াইছিলাম, ওই মাদ্রাসার মধ্যে রড দিয়েছিলাম, সিমেন্ট দিয়েছিলাম, ওই মাদ্রাসার মধ্যে যা যা দরকার ছিল আমি তাই দিয়েছিলাম। মাসে মাসে চাল দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম, মুরগি দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম। আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলবে, ইয়া ফুলান, ও ভাই তুমি দাঁড়াও। জান্নাতি বান্দা সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে। এবার জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবে, এ ভাই আমার তারিফুনি, তুমি কি আমারে চেনো না? বলে চাচা আপনাকে কেমনে আমি চিনবো? বলে চিনি না। বলে বাবারে আজকে কি তুমি আমারে চিনবা না? আমাল্লাযী সাকাইতু লাকা শারবাতান, আমি তো দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে বাবা তুই ওই রুকনউদ্দিন মাদ্রাসার মধ্যে গিয়েছিলা, তোর বাবা গরিব মানুষ ছিল, এই জন্য তোকে মাদ্রাসার মাসিক বেতন দিতে পারি নাই। আমি তোর চাচা, সেই চাচা আমার ছেলেকে বাবা আমি হাফেজ বানাইতে পারি নাই, কিন্তু তুই যেন হাফেজ হও এই জন্য মাদ্রাসার মধ্যে টাকা দিয়েছি। বাবা আমার সন্তানকে আমি আলেম বানাইতে পারি নাই, আমার মেয়েকে আমি হাফেজা বানাইতে পারি নাই, কিন্তু তুই মাদ্রাসার মধ্যে গিয়েছিলা, ওই মাদ্রাসার টপ টপ করে টিন দিয়ে পানি পড়ছিল, এই জন্য আমি টিনের ব্যবস্থা করে দিয়েছিলাম, সিমেন্টের ব্যবস্থা করে দিয়েছিলাম, রডের ব্যবস্থা করে দিয়েছিলাম, ঠিক মতো বোর্ডিং এর মধ্যে চাল ছিল না, আমি কিন্তু বাবা চাল দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম, যখন চা দরকার ছিল সব দিয়েছিলাম। আমার সন্তানকে হাফেজ বানাইতে পারি নাই, আমার মেয়েকে আমি হাফেজা বানাইতে পারি নাই, কিন্তু তোদের মতো গরিব সন্তান যারা ওই মাদ্রাসার মধ্যে গিয়েছিল বাবা তাদেরকে আমি সাহায্য আর সহযোগিতা করেছি। তখন এই মাদ্রাসার ছাত্র বলবে, হ্যাঁ চাচা আপনাকে চিনে ফেলেছে, আপনি তো সেই চাচা। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো রে মালিক, এই চাচা আমাকে হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করেছি, আমাকে আলেম হওয়ার জন্য সহযোগিতা করেছি, আমার বাবা গরিব ছিল, ঠিক মতো মাসের বেতন দিতে পারে নাই, এই চাচা আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আল্লাহ গো, এই চাচা কোরআনের বড় পাগল, ইসলামের পাগল, হাফেজদের পাগল। আল্লাহ ওই চাচাকে ছাড়া আজকে আমি জাহান্নামে যাব, জান্নাতে যাব না। আমার মালিক ডাক দিয়ে বলবে, গোলাম তোর সেই দিকে আমার বান্দার মোহাম্মত আমি আল্লাহর তোর যদি আমার বান্দার প্রতি এত মায়া হয়, এত মোহাব্বত হয়, আমি আল্লাহর তো দয়া মায়া কম না। এ বান্দা, ওই বান্দা যে কোরআনের সাহায্য করলো, মাদ্রাসার সাহায্য করলো, হাফেজদের সাহায্য করলো, আমি আল্লাহ ওদেরকেও মাফ করে দিলে, যা ওর হাতটা ধরে আমি আল্লাহর জান্নাতে চলে যা, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের আশুলিয়ার মুসলমানেরা, ও সাভারের মুসলমানেরা, এক গোকুলনগরের মুসলমান, ও পান্ডুয়ার মুসলমানেরা, জাহাঙ্গীরনগরের মুসলমানেরা, সন্তানকে হাফেজ বানাইতে পারো নাই, আলেম বানাইতে পারো নাই, কিন্তু গরিব অসহায় ছেলেরা মাদ্রাসার মধ্যে পড়ে, অবশ্যই চেষ্টা করবো তাদেরকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য, মাদ্রাসার মধ্যে সাহায্য আর সহযোগিতা করার জন্য। আল্লাহ যদি চায় অন্যের সন্তানকে হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করবেন, আল্লাহ পাক এর ওসিলায় আপনাকেও মাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় চেষ্টা করব ওলামা ইকরামদের সঙ্গে থাকার জন্য, সব সময় চেষ্টা করব মাদ্রাসার দিকে খেয়াল রাখার জন্য। গরিব অন্ধ ব্যক্তিরা একটা মাদ্রাসা খুলেছে, ও মুসলমানেরা সব সময় চেষ্টা করবেন মাদ্রাসাটাকে সাপোর্ট দেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন, সবাই জোরে বলেন আমিন। ইতিপূর্বে আমার আগের বক্তা আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, কালেকশন করেছে। আসলে আমি কালেকশন করতে চাচ্ছি না, এখনই দোয়া করব। তবে দোয়ার আগে মুরব্বীদের কথা, দোয়ার আগে